फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর বেঙ্গলি টেক ব্রো ভালো আছে। তো বেঙ্গলি টেকে আবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো তুমি ভিডিও সাজেস্ট কি করে নেবে, ট্যাগ কি কাজ করে, কি ইম্পর্টেন্ট, তারপর তুমি ভিডিও র্যাঙ্ক কি করে করাবে। তোমরা অনেকেই আছো ইউটিউবে খেটে যাচ্ছ, অনেকে নতুন আছো, অনেকে পুরনো আছো, অনেকে 1 মাস ধরে কাজ করছো, 2 মাস, 5 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর ধরে অনেকে কাজ করে যাচ্ছ, কিন্তু ফল সে কি 0 সাবস্ক্রাইবার, 0, 50, 60, 70 সাবস্ক্রাইবার আর ভিউজ 50, 60, 70, 80, 100, 200 এরকমই। এর থেকে বেশি হতে পারছে না, হচ্ছে না। কেন হচ্ছে না? কোথায় ভুল তোমরা করো? তোমরা কিসের জন্য ভিউজ হয় না? সাজেস্টেড ভিডিও কেন যায় না? ট্যাগ কেন কাজ করে না? সব আজকে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এর আগে হয়তো তোমাদের এরকম বাংলায় কেউ বোঝায়নি, কিন্তু বেঙ্গলি টেক ব্রো থাকতে আবার সমস্যা কিসের? বেঙ্গলি টেক ব্রো তোমাদের আজকে সব বোঝাবে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও আর কমেন্ট অবশ্যই করবে। তোমার একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্টের জন্য আমার মোটিভেশন বাড়ে, এরকম ভিডিও তো বানানোর আগ্রহ বাড়ে। তো চলো বেশি কথা না বাড়ি আমি তোমাদের কাজটা দেখাই। সবার প্রথমে আমি তোমাদের প্রুফটা দেখাচ্ছি। এখন আমি আমার ওয়াইড স্টুডিওটা অন করে নেবো। আমি আমার ওয়াইড স্টুডিও অন করে নিয়েছি। এবার আমি তোমাদের কন্টেন্টে গিয়ে দেখাচ্ছি। ধরো এই ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদের। রিচ, আমার ইমপ্রেশনটা শুধু দেখো কত, 49,000 ইমপ্রেশন দিয়েছে। 49,000 ইমপ্রেশনটা কি করে আসলো? ভিউজ কিন্তু ইমপ্রেশন হিসেবে এসেছে। ইমপ্রেশন হিসেবে টেকনিক্যাল ভিডিওতে ভিউজ ভালো এসেছে। ইমপ্রেশনটা আমি এত ইমপ্রেশন কি করে এনেছি? 49,000টা ইমপ্রেশন সবাই কিন্তু আনতে পারে না। আমার চ্যানেল কিন্তু খুবই নতুন, মাঝখানে আমি ভিডিও আপলোড দিতে পারিনি সমস্যার জন্য। কিছু 2 সপ্তাহ হয়তো ভিডিও আপলোড দিতে পারি, 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়তো ভিডিও আপলোড দিতে পারিনি, তাও তো 49,000 ইমপ্রেশন এসেছে আমার ভিডিওতে। কি করে এসেছে? আমি কি করেছি? আমি কি ম্যাজিক ম্যান যে ম্যাজিক করে যা চলে এসেছে? হ্যাঁ ঠিকই, আমি ম্যাজিক ম্যানই। তোমাদেরও সেই ম্যাজিক শেখাবো। সব হাতেরই খেলা, মাথার খেলা, ইউটিউবের কন্টেন্টের খেলা। এই 3টে খেলা যদি তুমি একবার শিখে যাও তোমারও আমার মতো ইমপ্রেশন আসবে। তারপরে এঙ্গেজমেন্টটা তুমি দেখো আমার 14 ঘন্টা এসেছে। অডিয়েন্স এইসব দেখার দরকার নেই। ইউনিক ভিউয়ার্স, এজ ফেজ সবই আছে। এবার আমি তোমাদের দেখাবো যে আমার কি করে ভিউজটা এসেছে। দেখো আমার এখানে আছে সাজেস্টেড ভিডিও, ব্রাউজ ফিচার। এই 2 জায়গা থেকে তোমাদের যদি ভিউজ আসে বেশি, তোমরা একদিন ভালো জায়গায় গিয়ে পৌঁছবে ইউটিউবে। এটা ইউটিউব বলছে, আমি বলছি না। এটা ইউটিউবের অ্যালগোরিদম বলে। আমি এটা বলছি না, ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু বলে। এই যে সাজেস্টেড ভিডিও, তুমি সাজেস্টেড ভিডিও কি করে নেবে? আর ব্রাউজ ফিচারটাও থাকা দরকার। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সাজেস্টেড ভিডিও আর ব্রাউজ ফিচার। সাজেস্টেড ভিডিও তুমি কি করে নেবে সব আজকে তোমাদের বলবো। তো সবার প্রথমে তোমাদের আজকে একটা কথা বলছি। তুমি ইউটিউবে ঢুকে যাও, তোমার ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নেবে। এবার যে কোনো ধরো একটা ইউটিউবার, ধরো আমি সার্চ করলাম ইউটিউবার হও। আমি ইউটিউবার হওয়ার ভিডিও দেখি, আমি ইউটিউবার হওয়ার ফ্যান। আমি একজন ইউটিউবার, তার জন্য আমি তোমাদের ওদের ভিডিওটা দেখাচ্ছি। এ ধরো ইউটিউবার হও, এই যে এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি একটা সাবস্ক্রাইব করে দিই, একটা লাইক করে দিই, তা থেকে আমার কিছু আসে যাবে? আমার কি টাকা দিতে হবে? না, টাকা দিতে হবে না, কিছুই করতে হবে না। আমি যদি এখানে একটা লাইক করে দিই আর যদি আমি একটা কমেন্ট করে দিই, ভালো হয়েছে দাদা, তারপর হার্টের কটা দিয়ে দিলাম, তো এটা করলে কি তোমার কিছু আসে যাবে? কিচ্ছু আসে যাবে না। এখানে দেখো যতগুলো কমেন্ট করছে, যত লোক, সবাই একজন ইউটিউবার। তারা তুমি যদি একটা ভিডিওতে কমেন্ট করো, এই যে কমেন্ট যারা করেছে তারাও নিশ্চয়ই ভিডিওটা দেখবে। আর সে যদি ভিডিওটা দেখে, আমি বললাম সে যদি ভিডিওটা দেখে, তোমার চ্যানেলে ঢোকে, তোমার ভিউজ বাড়লো, লাইক বাড়লো, সাথে সাথে তোমার চ্যানেল র্যাঙ্কও করবে। তুমি যদি ওকে একটা কমেন্ট করো, ভালো কমেন্ট, ও ধরো কমেন্টটা দেখলো, ভাবলো একজন ইউটিউবার আমাকে কমেন্ট করছে, দেখি ওর চ্যানেলটা আমি গিয়ে ঘুরে আসি, তোমার চ্যানেলে ঢুকবে, তোমার চ্যানেল সাবস্ক্রাইব হয়তো করে দেবে, লাইকও হয়তো করে দেবে। তুমি যদি একটা লাইক করো, ও তোমার হয়তো লাইক ব্যাক করবে, তোমার ভিডিও দেখবে, ওর যদি ভালো লাগে।
তো এরকম করে তুমি কিন্তু শুধু ট্যাগ ফ্যাগ দিয়ে কিচ্ছু হয় না, অন্যের সাপোর্টও চাই। প্রথম দিকে অন্যের সাপোর্টটা নিতে হবে ভাই, সাপোর্ট ছাড়া কিচ্ছু হবে না লাইফে, সব কিছুর জন্যই সাপোর্ট লাগে। তো তুমি যদি এরকম লাইক করো তাহলে আমি বললাম যে কমেন্টে যারা আছে তারা গিয়েও দেখবে, আবার সেও কিন্তু দেখবে। ওকে, তোমরা এরকম করতেই পারো, একটা লাইক দিলে তোমাদের কিছু হবে না। আমার সাবস্ক্রাইবার এরকম অনেক আছে যে 500-700 সাবস্ক্রাইবার, আমি যারা সাবস্ক্রাইব করছি আমার কি টাকা গেছে না, কিচ্ছু হয়নি। ওকে, এবার আমি তোমাদের বলছি যে সাজেস্টেড ভিডিও কি করে তোমরা নিয়ে যাবে। সাজেস্টেড ভিডিও নিয়ে যাওয়ার একটা সহজ উপায় হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দিয়ে তুমি ভিডিও ভাইরাল করতে পারবে। তার আগে আমি তোমাদের বলে দিচ্ছি, হ্যাশট্যাগ শুধু ইয়ের কাজ করে না, সাজেস্টেডে নিয়ে যাওয়ার কাজ করে না, সাজেস্টেডে নিয়ে যাওয়ার কাজ করে ট্যাগ। ট্যাগগুলো তোমার ভালো করে দিতে হবে। দেখাচ্ছি আমি কি কি ট্যাগ দিয়েছি ওই ভিডিওটায়। এই ভিডিওর ট্যাগগুলো আমি তোমাকে শুধু দেখাচ্ছি, ডেসক্রিপশন থেকে দেখিয়ে দিচ্ছি, ট্যাগ আর দেখাচ্ছি না। এই যে আমার ডেসক্রিপশনটা দেখো, ডেসক্রিপশনটা দেখেছো কতগুলো ট্যাগ লাগানো আছে। তুমি যত ভালো ট্যাগ লাগাবে ততই কিন্তু তোমার ভিডিও সাজেস্টেডে যাবে। আর হ্যাশট্যাগ, হ্যাঁ হ্যাশট্যাগ দিয়ে তুমি তোমার ভিডিও ভাইরাল করতে পারবে। হ্যাশট্যাগ এমন একটা জিনিস যেটা দিয়ে ভিডিও ভাইরাল করা সম্ভব, যে হ্যাশট্যাগ দিয়ে তুমি ভিডিও ভাইরাল করতে পারবে। হ্যাশট্যাগ এমনই একটা জিনিস। তো আমিও দেখাচ্ছি, আমার ভিডিওতে হ্যাশট্যাগ কিন্তু আছে, দেখাচ্ছি তোমাদের। এডিটে চলে যাবো, এবার আমি ডেসক্রিপশনে চলে যাবো। এ দেখো আমি কিন্তু হ্যাশট্যাগ দিয়েছি, হ্যাশট্যাগ বেঙ্গলি টেকনিক্যাল প্রো, হ্যাশট্যাগ বেঙ্গলি টেক, এরকম কিন্তু দিয়েছি। এই হ্যাশট্যাগের জন্য কিন্তু ভিডিও ভাইরাল হয়। তুমি যদি হ্যাশট্যাগ দাও নিজের ডেসক্রিপশন বক্সে, তোমার ভিডিওতে ভিউজ আসবে, ভিডিও সাজেস্টেডে যাবে, অন্যের ভিডিওর তলায় যাবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই কি করো কি বলে অন্যের ভিডিও নিয়ে ছাড়ো। আমি প্রত্যেক ভিডিওতে বলি এরকম করবে না, এরকম করলে তুমি কিন্তু কখনো মনিটাইজ হতে পারবে না। হ্যাশট্যাগ যতই লাগাও, ভিউজ যতই আসে, তুমি কোনোদিনও মনিটাইজ হতে পারবে না, কোনোদিনও না। তো তুমি যদি হ্যাশট্যাগ দিতে পারো ডেসক্রিপশনে ভালো করে সাজিয়ে, তোমার ভিডিও সাজেস্টেডে যাবে। আর অনেকে একটা ভুল করো, কি করো, ক্যাটাগরি ঠিক করে সিলেক্ট করো না। আরে ভাই, আমি ধরো একটা পোকেমন মানে আমি কার্টুন দেখছি, সে কার্টুনের নিচে কার্টুন ভিডিও আসলে কিন্তু আমি ক্লিক করবো, আমার কিন্তু তখন কার্টুন ভিডিও দেখার মোডই থাকবে। তো যেই ক্যাটাগরির ভিডিও, সেই ক্যাটাগরির নিচে যাতে সাজেস্টটা হয়, এই জন্য আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করবো না, আজকে ভিডিওটা এইটুকুনি। তো তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক করে দাও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। তোমাদের ভিডিওটা বুঝতে অসুবিধা হয়, আমি যদি কোথাও ভুল করে থাকি তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর তোমরা যদি কিছু বুঝতে না পারো নিশ্চয়ই কমেন্ট করবে, আমি তোমার উত্তর ঠিক দেবো। তোকে বাই গাইজ।